শুরু হয়ে গেল থার্ড সেমিস্টার এক্সাম। আর এই থার্ড সেমিস্টার এক্সামের পরে শুরু হতে চলেছে ফার্স্ট সেমিস্টারের অবশ্যই গুরুত্বপূর্ণ এক্সাম। এই গুরুত্বপূর্ণ এক্সামের বিভিন্ন রকম সাজেস্টিভ প্রশ্নোত্তর অবশ্যই তোমাদের সামনে আমি নিয়ে আসছি। আর আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট সেমিস্টারের ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স পরিবেশ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। 5, 10 এবং 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে, যেগুলোকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতেই হবে। তো আজকে আমি সবার আগে তোমাদের দিয়ে দিই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেখান থেকে অবশ্যই 1 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে এবং তার জন্য তোমাদের সামনে আমি নিয়ে এসেছি মাত্র 15টা প্রশ্ন। এবং তারপর নেক্সট চ্যাপ্টার থেকে অবশ্যই তোমাদের প্রশ্নগুলো দিচ্ছি। সবার আগে প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে সেগুলো হলো 1 নম্বর প্রশ্ন, পরিবেশ বলতে কি বোঝায়? তারপর করবে শিলামণ্ডলের উপাদানগুলি কি কি? তারপর জীবাশ্ম কাকে বলে? তারপর করবে বায়ুমণ্ডলের প্রধান স্তরগুলি কি কি? এরপর করবে ক্ষুব্ধ মণ্ডল কাকে বলে? তারপর করবে উষ্ণমণ্ডল কাকে বলে? তারপর সালোক সংশ্লেষে সক্ষম 2টি প্রাণীর নাম লেখো। তারপর করে রাখবে অবশ্যই তোমরা 2টি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। করবে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? করে রাখবে তারপর ভারতের 2টি লুপ্তপ্রায় প্রজাতির নাম লেখো। করবে বিশ্ব উষ্ণায়ন কি? করবে গ্রিন বেঞ্চ কি? করবে জৈব সার কি? করে রাখবে তারপর ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাইয়ের উৎস কি? এবং এখান থেকে শেষ প্রশ্ন করবে অধঃক্ষেপণ কি? এটা ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এরপর সেকেন্ড যে অধ্যায় রয়েছে সেই সেকেন্ড অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমাদের সাথে তুলে ধরছি প্রাকৃতিক সম্পদ থেকে। এখানে সবার আগে আমি বলে দিই যে এখান থেকে অবশ্যই পরীক্ষায় 10 নম্বর থাকবে। তো এই অধ্যায় থেকে প্রথমে তোমাদের দিয়ে দিই বড় প্রশ্নগুলো এবং তারপর অবশ্যই দিয়ে দেবো সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তোমাদের তার আগে এখানে একটা কথা বলে দেবো যে যদি এখানে কোনো প্রশ্নের উত্তরে যদি সমস্যা হয় তাহলে তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে যে কোনো প্রশ্নের উত্তর অবশ্যই চেয়ে নিতে পারো। তো দেখো, পরিবেশের প্রাকৃতিক সম্পদ থেকে যে প্রশ্নগুলো করবে, প্রাকৃতিক সম্পদ কাকে বলে, ওর সঙ্গে উৎস বা ব্যবহারের উপর নির্ভর করে প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিভাগ করো। এটা প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। দ্বিতীয় প্রশ্ন করবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথম 2টো প্রশ্নই আছে। করবে 3 নম্বর প্রশ্ন, পুনর্ভব ও অপুনর্ভব প্রাকৃতিক সম্পদ সম্পর্কে টিকা লেখো। পুনর্ভব সম্পদ সম্পর্কে দিতে পারে অথবা অপুনর্ভব সম্পদ সম্পর্কে কিন্তু টিকা অবশ্যই তোমাদের পরীক্ষায় দিতে পারে। এই ছিল তোমাদের এখান থেকে অবশ্যই ব্রড কোশ্চেন গুলো। এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলোকে অবশ্যই শুনে নাও এবং খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে রাখবে, কারণ এখান থেকে 10 নম্বর পড়বে। তারপর দেখো, প্রথম প্রশ্ন করবে প্রাকৃতিক সম্পদ কাকে বলে? তারপর করবে প্রাকৃতিক সম্পদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। করে রাখবে মানব সম্পদ কাকে বলে? এরপর করবে সামাজিক সম্পদ কাকে বলে? ওর সঙ্গে করে রাখবে তারপরে প্রশ্ন সম্পদ সংরক্ষণের তাৎপর্য কি বা তাৎপর্য লেখো। তারপর করবে সম্পদ সংরক্ষণ প্রসঙ্গে জিমারম্যানের বক্তব্য লেখো। করবে তারপর প্রশ্ন সমুদ্রকে রত্নাকর বলা হয় কেন? তারপর করে রাখবে খাদ্য কাকে বলে? করবে তারপরে প্রশ্ন বায়োগ্যাস কি? এবং এখান থেকে শেষ প্রশ্ন করবে পশ্চিমবঙ্গের যে কোনো 2টি জলাভূমির নাম লেখো। এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখবে। তোমাদের আগত ফার্স্ট সেমিস্টারের ইএনভিএস বলো বা ইভিএস বলো না কেন, যেটাই বলো না কেন, তোমাদের পরিবেশ বিজ্ঞানের যেটা ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে ভিএসি, তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সেকেন্ড চ্যাপ্টার থেকে। এরপর তোমাদের যে থার্ড চ্যাপ্টার রয়েছে অর্থাৎ বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্র, এখান থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমরা করবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তো তোমাদের এখান থেকে প্রথমে দিয়ে দেবো অবশ্যই আমি 3টে ব্রড কোশ্চেন। এখান থেকে 5 নম্বর করে 3টা প্রশ্ন দিচ্ছি। এই 3টে থেকে অবশ্যই তোমাদের একটা প্রশ্ন পরীক্ষা পড়ে যাবে, কারণ এখান থেকে অবশ্যই 8 নম্বর এই চ্যাপ্টার থেকে পরীক্ষা থাকছে। তো এখান থেকে প্রথম ব্রড প্রশ্ন করবে বাস্তুতন্ত্রের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করবে শক্তি প্রবাহ কি? প্রশ্ন করে রাখবে শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলি লেখো। করবে এখান থেকে 3 নম্বর প্রশ্ন একটি পুকুর বা অরণ্যের বাস্তুতন্ত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
উকরু দিতে পারে বা অরণ্যে দিতে পারে। বাস্তুতন্ত্রের সংক্ষিপ্ত পরিচয় অ্যাজ এ টিকা আকারে অবশ্যই তোমাদের লিখতে হবে। আর এখান থেকে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো করবে, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে ধরেছি মাত্র 15টি। এই 15টি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই প্রস্তুত করে রাখবে। তার প্রথম প্রশ্ন করবে ইন সিটু সংরক্ষণ বলতে কি বোঝায়, করবে এক্স সিটু সংরক্ষণ বলতে কি বোঝায়, করবে ইউট্রোফিকেশন কি, তারপর করবে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কি। তারপরে প্রশ্ন করে রাখবে বিয়োজক কাকে বলে, উদাহরণ দাও। তারপর করবে বায়োমাস কি, এরপর করে রাখবে নেকটন কি। তারপর করবে কার্বন বা অক্সিজেন বলো বা নাইট্রোজেন চক্র কি। যে কোনো চক্র সম্পর্কে অবশ্যই সংজ্ঞা দিতে পারে, তাই কার্বন চক্র, অক্সিজেন চক্র ও নাইট্রোজেন চক্র কাকে বলে এই সংজ্ঞাটাকে অবশ্যই প্রস্তুত করে রাখবো। তারপর করবে বাস্তুবিদ্যা কাকে বলে, তারপর করবে স্বভোজী ও পরভোজী উপাদান কাকে বলে। তারপর করে রাখবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কাকে বলে, করে রাখবে 10% সূত্র কি। তারপর করে রাখবে স্মৃতিশক্তি ও গতিশক্তি কাকে বলে, করবে খাদ্য পিরামিড কাকে বলে এবং করে রাখবে সবার পুকুর কাকে বলে। এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতে হবে। আর হ্যাঁ, তোমাদের বলছি আমার অফলাইনের স্টুডেন্টরা, তোমাদেরকে বলছি তোমরাও এই প্রশ্নগুলোকে লিখে নাও। এরা অনলাইনে লিখছে, তোমাদেরকেও এখানে দিয়ে দিলাম, এই প্রশ্ন লিখে নাও। আর এই প্রশ্নের উত্তরগুলো পরের দিন আমরা অবশ্যই প্রস্তুত করব। সকলকে বলছি, সে শিল্পা হোক, দীপালি হোক, রাজা হোক, হ্যাঁ যেটা হোক না কেন, যদি বলি যে একের পর এক সবাই রয়েছে, প্রত্যেকের নাম মনে পড়ছে না এই মুহূর্তে, তো তোমাদের অবশ্যই বলবো, ধারাকে বলবো, প্রত্যেককে বলবো এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো। বৈশাখী তুমিও সঙ্গে রয়েছো, প্রত্যেকে এই প্রশ্নগুলোকে প্রস্তুত করে রাখো তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য, ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্সের জন্য এই প্রশ্নগুলোকে তৈরি করো এবং অবশ্যই তোমাদের ভালোভাবে পরীক্ষা হোক এই কামনা রাখি। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য ধন্যবাদ।